ইউসুফ নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? কথা বলেন না কেন? সুলাইমান নবী পৃথিবী পরিচালনা করেন নাই? বাদশা জুলকারনাইন পৃথিবী শাসন করেছেন, করেন নাই? আমার নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন না? আবু বকর রাষ্ট্র পরিচালনা করেন নাই? ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেন নাই? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, করেন নাই? কেন বলেন রাজনীতি নাই? হ্যাঁ, আপনি যেই ধান্দাবাজ আর পচা নীতি করেন এটা কোরআনে নাই, এটা ইসলামে নাই। আছে? ভয় পাইতেছেন না? ভয় পাইতেছেন? পাগল আছে না পাগল, ওরা বাজারে ঢুকছে, পেটে লাগছে ক্ষুধা, গুড় দেখতেছে, হাড়ি ভরা গুড়, খেজুরের রস, তো চিন্তা করে গান গায়, আর ডরাইলি ডর, না ডরাইলে কি, আস্তে হাতটা ঢুকাই দিছে গুড়ের পাত্রের মধ্যে, হাতে আর চাটে, সামনে মুড়ি, হাতে আর ডরাইলি ডর, না ডরাইলে কি, মুড়ির ভিতরে গুড়ের হাতটা ঢুকাই দিছে, ডরাইলেই ডর, না ডরাইলে কি, কি মৃত্যু কয়বার হবে? তা তো টেনশন কেন? রিজিক দিবে আওয়ামী লীগ, বিএনপি, চাকরি দিবে, হায়াত দিবে কোন মাখলুক না আল্লাহ। এত টেনশন কেন? এত টেনশন কেন? টেনশন তো তারা করে যারা বেশি খাইয়া ফেলাইছে, পেটে ব্যথা। আর এক দলের টেনশন যে 17 বছর খাইতে পারি নাই, সেই দুঃখ। না খাইয়াও টেনশন, বেশি খাইয়াও। আমরা ওলামায়ে কেরাম, আমরা মুসলমান, আমরা বেশিও খাই না, কমও খাই না, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো। আমরা কোনো ব্যক্তির গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি। কথা ঠিক না? যারা ব্যক্তির গোলামি করে তারা অসহায় ব্যক্তি নাই। কথা ঠিক? আমাদের রিজিক আল্লাহ দিতেছেন, সম্মান দিতেছেন। আমরা আগেও যেমন কথা বলতেছি, এখনো তেমন কথা বলতেছি। কারো থেকে কোনো বেনামাজির থেকে অনুমতি নিতে হবে? কথা বলেন না কেন? কোরআন হাদিস পড়ে আলেম হইলাম সুদখোর থেকে অনুমতি নেওয়ার জন্য? বলেন। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম দ্বীনের কথা বলবেন, কারো কোনো অনুমতি নিতে হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমতের নবী এমন এক আদর্শ দিলেন, কারো থেকে কিছু দাঁড় করা লাগবে? কমপ্লিট সবকিছু দেওয়া আছে। কোরআন শরীফে আছে ডাইরেক্ট অথবা ইশারায়, বিস্তারিত আছে হাদিস শরীফের মধ্যে। এজন্য নবী বলেন, দুই জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাহ। এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তারা বাদশা। তাদেরকে বলে মুকুটহীন সম্রাট। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? সব নবী চলে গেলেন, আমার নবী আসবেন, মাঝখানে কোনো নবী নাই। মানুষগুলো এখন বিপাকে পড়ে গেছে। বিপাকে পড়তে পড়তে এখন নফসের গোলামি শুরু করছে। করতে 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 চরিত্র কি জিনিস, ভালো মন্দ যাচাই করার আর কষ্টি পাথর রইল না, সব দুশ্চরিত্র হয়ে গেল। মক্কার মধ্যে মুরব্বী নাই, নবী নাই, কেউ তাদের এখন বুঝায় না, দাওয়াত দেয় না। না অন্যায় করলে কি শাস্তি হবে কেউ বলে না, ন্যায় কাজ করলে কি সফলতা পুরস্কার হবে তাও কেউ বলে না। বলনেওয়ালা নাই। ঈসা নবী চলে গেছেন, আমার নবী আসবেন, এর মাঝখানে কোনো নবী নাই। উম্মত নবী হারা, মুরব্বী হারা, চরিত্র সঠিক রাস্তায় রাখার কোনো বয়ান করার কেউ নেই। এইবার এরা মনকে বানাইছে মুরব্বী, মনে যা কয় তাই করে। মন চাইলে উলঙ্গ হয়, মন চাইলে বাইতুল্লাহ গিয়া উলঙ্গ অবস্থায় তাওয়াফ করে, মন চাইলে বাইতুল্লাহর ভেতরে মূর্তি টানায় দিল, 360টা মূর্তি লাগায় দিল, জবাই করে গরু, উট,
রক্ত গিয়া বাইতুল্লাহর দেওয়ালে এটা মাইখা দেয়, কামগো কোরবানি কবুল। ইতিহাস বলে পৃথিবীতে ওই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ পৃথিবীর আর কোথাও ছিল না। কত খারাপ, এর থেকে আর খারাপ নাই, এতটাই খারাপ। এই খারাপ হওয়ার পেছনে সব থেকে বড় কারণ, কোন নবী নাই, মুরব্বী নাই। এই দুনিয়াতে এখনো যারা মুরব্বী মানে না, কোন আলেম, কোন উম্মত মুরব্বীকে কোরআন সুন্নাহর আলোকে মানে না, তার ধ্বংস মরার আগেই হয়ে যাবে। আর হচ্ছে, আমরা দেখতে পাই যারা কোনো মুরব্বী মানে না, এদের কথার দ্বারা বেয়াদবি প্রকাশ পায়, এদের ফেসবুকে লেখার দ্বারা বেয়াদবি প্রকাশ পায়। আর মুরব্বী থাকলে টেনে ধরে, খবরদার, কথা বলার আগে সাবধান, তুমি যেই স্কেলে আছো ওই স্কেলে কথা বলবা। লেখার মধ্যে বাধা দেয়, একবার লেখছো কাট, ডিলিট কর, তওবা কর, কোনদিন কোন শিক্ষকের বিরুদ্ধে কিছু বলবি না, তওবা কর। কিন্তু বেপরোয়া, আরো সুন্দর উদাহরণ আমাদের মুরব্বীরা দেন। রাস্তায় কুত্তা আছে না, কুত্তা একটারও দাম নাই, ওই কুত্তাটা দামি যেই কুত্তা মালিকের শিকলে বাঁধা। কথা বলেন না কেন? আকাশের ভেতরে, খোলা আকাশে, শূন্যের ভেতরে পাখি উঠতেছে, কোনো দাম আছে? ওই পাখিটার মূল্য বেশি যেটা খাঁচায় আটকানো। বুঝেননি? কুত্তাটা বেপরোয়া, কারণ ওর মালিক নাই। গরু বেপরোয়া, মালিক নাই। আর যেই গরুটার গলায় রশি লাগায় মালিক ধরে রাখছে, ওই গরুটা অন্যের ফসল খাওয়ার আগে মালিক টান মারে, বেতের বাড়ি দেয়। ঠিক নেই? সহজ কথা। এ জমিনে যারা মনে করে আমি স্বাধীন, সে বেয়াদব। যে মনে করে আমি বেপরোয়া, বেপরোয়ার আর এক নাম বেয়াদব। তার চলাফেরায় কোনো আদব নাই, কথার ভেতরে কোনো ব্যালেন্স নাই, তার লেখনির মধ্যে কোনো আদব নাই। ওজন তার শরীরের, তার মেধার ওজন মাত্র 1 কেজি, কথা বলে 10 কেজি। যেটা তার শরীর ভার নিতে পারে না, মানুষ পছন্দ করে না। এগুলি চলছে এখন। মুসল্লি ইমামরে গালি দিবে, কিয়ামতের আলামত। সন্তান মা বাবাকে পরামর্শ দিবে, নির্দেশনা দিবে, মা বাবা এমন করো। মা বাবার কমন মানবে না সন্তান, কিয়ামতের আলামত। শিক্ষককে নির্দেশ দিবে ছাত্র, ছাত্র শিক্ষকের হুকুম মতো চলবে না। রহমতের নবীর অবস্থা দুনিয়াতে আসার আগে মক্কার অবস্থা আরো খারাপ। আল্লাহ পাক সেই চূড়ান্ত খারাপ জায়গায়, খারাপ মানুষের মাঝে ফুটন্ত গোলাপ আল্লাহ পাঠায় দিলেন। নবীজি আসছেন, আসা মাত্র জমিনের মধ্যে পরিবর্তন শুরু। 1000 বছরের অগ্নি প্রজ্বলিত আগুন নিভে গেল অটোমেটিক। নবী আসা মাত্রই পরিবর্তন শুরু হয়ে গেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবী আসলেন, মক্কার জমিনে পরিবর্তন শুরু হয়ে গেল। যেই মানুষগুলো নারীদের পছন্দ করে না, আল্লাহ আমার নবীর বয়স মাত্র 25। কত? নবী কি আমাদের মতো? বলেন না কেন ভাই? সাধারণ না আলাদা? কঠিন আলাদা। তার দেহ, দৈহিক গঠন আলাদা, রুহানি পাওয়ার আলাদা। সেই নবীর যৌবন সাধারণ মানুষের মতো? নবী হিসেবে যৌবন তো আরো। আবার সময়টা মাত্র 25 বছর, তা আরো বেশি।
এক্সট্রা নবীকে আল্লাহ আলাদা কিছু দিছেন শক্তি। শত মানুষের, কেউ বলেন হাজার 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 মানুষের শক্তি নবী একার মধ্যে। বয়সটা কত? এই সময় তার যৌবনের হালাত কেমন? ঠিক সেই সময় রহমতের নবীর জন্য বিবাহের প্রস্তাব আসছে। দুই স্বামী বিদায়ের পরে এক মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বিধবা নারী, বয়স হলো 40 বছর। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর, নবীর বয়স মাত্র 25। আম্মা জানের দুইজন স্বামী বিদায় হয়ে গেছে, সন্তান আছে 2 থেকে 3টা। ওদিকে নবীর কোনো বিবাহ হয় নাই, মাত্র 25 বছর। রহমতের নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের সিঁড়িতে নিয়ে আসলেন। ইতিহাস আপনারা জানেন, সারা আরবের ভেতরে বিধবা নারীকে কেউ পছন্দ করে না। রহমতের নবী বিধবা নারীকে বিবাহ করে প্রমাণ করে দিলেন দুনিয়ার সব নারীদের লাথি মারতে পারে, আল্লাহ নবী আর ইসলাম নারীদেরকে অসম্মান করে না। আর এখন কিছু লম্পট দুনিয়াদার ধান্দাবাজ চরিত্রহীন এরা বলে নারীদের অধিকার ইসলাম দেয় নাই। এরা চরিত্রহীন লম্পট। নারীদের অধিকার সম্মান ইসলাম ছাড়া আল্লাহর কসম কেউ দেয় নাই। যারা দিবে দিবে চাপাবাজি করেছে এরা সবগুলো নারীর দুশ্মন, নারীকে অপমান করেছে। মায়ের সম্মান দিতে পারে নাই দুনিয়ার কেউ, দিয়েছে ইসলাম। এজন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন অবশ্যই রহমতের নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। শুধু আদর্শ না, উত্তম। তার মানে অন্য অন্য আদর্শ থেকে আপনার আমার নবীর আদর্শ বড় উত্তম। এই দুনিয়াতে কত আদর্শের গান শুনলাম, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, মাও সেতুনের আদর্শ। দুনিয়াতে এক আদর্শ দিয়াও মানুষকে কল্যাণ দিতে পারে নাই। সংবিধান পাল্টাও, সংবিধান সংশোধন করো, করতে 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 বাইরের সব বাদ দিয়া আমার মনের আইন করো, করিয়াও শান্তিতে মানুষকে বসবাস করাইতে পারে না। এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। সন্দেহ আছে? যুবকেরা এখানে আছো, শিক্ষিত বাবারা, আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলছি, একজন জ্ঞানী মানুষ আমাকে বলো, তোমরা তো আমাদের বোকা মনে করো, তোমরা তো মনে করো আমরা টুপিওয়ালারা বোকা। আরে পাঁচকল্লি দেখলে তো আরেকটু বেশি বলবা, কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা পাইলে তো আরেকটু চাপ দিয়ে বলবা। একজন দাঁড়ায় বলো তো হাফিজ ভাই, মোহাম্মদের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আছে আর এক জায়গায়, বলো। আমি মোহাম্মদের আদর্শ বাদ দিয়া আমি সেটা গ্রহণ করব। বলো মোহাম্মদের আদর্শ ছাড়া আর সুন্দর আদর্শ কোথাও আছে? যুবকদের জিজ্ঞাসা করছি, বলো বাবা আছে? নাম্বার 2, মোহাম্মদের আদর্শ দুনিয়াতে যে রেখে গেলেন এগুলো মানবে বা পালন করবে কি হিন্দুরা? যুবকরা বলো, হিন্দুরা, বৌদ্ধের ধর্মের লোকেরা, ইহুদিরা, খ্রিস্টানরা? জিব্বা নারায় বলো, ফেরেশতারা লিখবে, আল্লাহ শুনবেন। কারা করবে? কোন দেশের মুসলমান? বলো বলো, যুবকরা বলো, কোন দেশের মুসলমান? শুধু মনিরামপুরের মুসলমান বাদ। হ্যাঁ, তোমার দাড়ি রাখো না কেন? মাস্তানি করো? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন? কি সমস্যাটা কি বলো? যদি বলো এটা না পড়লেও চলবে, দলিল দাও, আমিও নামাজ বন্ধ করে দেই। দাড়ি না রাখলেও চলবে, দলিল পেশ করো, আমিও দাড়ি কেটে ফেলি। কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক।
তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার দাড়ি থাকবে না আমার থাকবে না, সব এক হতে হবে। হয়তো প্যান্ট শার্ট লাগাও, এটাই মদিনার পোশাক বলে আওয়াজ দাও, দলিল দাও, না হয় আমাদেরটা গ্রহণ করো। তুমি নিজেকে ছোট মনে করো, আকামো করবা, উল্টা আবার যারা রসুলকে মানে তাদেরকে ঠেসে ঠেসে গালাগালি করবা। বিষয়টা কি? কারণ কি? তুমি কেন বলবা নামাজ না পড়লে আমরা দিল পরিষ্কার, হুজুরদের থেকে আমরা ভালো আছি, কেন বলবা? হুজুরের কাছে কোরআন আছে, তোমার কাছে তো কোরআন নাই। আলেমের কাছে তো ঈমানের পাওয়ার আছে, তোমার কাছে তো সে পাওয়ার নাই। নবীর আদর্শ মানবে মুসলমান। এবার অনেকে চিন্তায় পড়েছো, হুজুরেরা যতটা সহজে মানতে পারে আমরা কি এটা পারিনি? এবার আমি যুবকদেরকে বলছি, বাবা একটু ভালো করে নজর করো। আমাদের মতো হুজুর না, জীবনে একবার মাদ্রাসার বারান্দায়ও যায় নাই। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? এবার তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, নামাজ ছাড়ে না। তুমি তোমাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, কত ছাত্র দেখবা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, কিন্তু পেছন দিক দিয়া তাকাইলে মনে করবা বড় মসজিদের খতিব, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা। কিন্তু সালাম দিয়া যদি জিজ্ঞাসা করো কেমন আছেন, ভালো, কোন মসজিদের খতিব, বলে জীবনও না। কি করেন, বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। হালাত কেন, বলে মদিনাওয়ালা নবীর আদর্শের প্রতিফলন। আমি কলেজে পড়িয়াও নবীরে ভুলি নাই, কারণ নবী চ্যালেঞ্জ দিয়েছেন, 2টা জিনিস আঁকড়াইয়া ধর, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আসো, ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইছি। কই, টুপির কারণে তো সম্মান কমে নাই, দাড়ির কারণে তো ইজ্জত কমে নাই, না খাইয়া মরি নাই, সার্টিফিকেট নাই, চাকরিও নাই। কই, না খাইয়া তো কোনো হুজুর মরে নাই। করোনার মতো গজবে ভরিয়া কত চাকরিজীবীর চাকরি হারাইলো, কিন্তু একজন টুপিওয়ালাও না খাইয়া মরে নাই। করোনার ভেতরে তাকায় দেখছো, ভুলিয়া গেলে হবে না। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ। কিন্তু বাংলাদেশে তাকায় দেখো, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। তুমি 3টা মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক, মরবা না। আর হুজুরেরা মাস্ক না লাগাইয়া করোনার মরণ্যা রোগীর লাশগুলো কান্দে নিছে, গোসল করাইছে, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া, শত শত লাশ করোনার আলেম ওলামারা কবরে দাফন করছে। একজন হুজুরেও করোনায় মরে নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। एरे नबीर आशिक उम्मतेर दाल, রহমতের নবীর আদর্শ ছাড়া শান্তির কোনো পথ খোলা নাই। তার মানে তুমি আমার মতো হুজুর হতেই হবে না, না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ইসলাম বাধা দেয় না। কিন্তু বেয়াদব হইও না। অনুরোধ, মা বাবার সাথে ভালো ব্যবহার করিও রে যুবক। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কারণ কপাল পুড়ে যাবে। এই অল্প বয়সে কম দেখি নাই
ভালো ভালো ছাত্র ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়, হঠাৎ করে রাস্তায় পাগল হয়ে ঘুরে। বিষয় কি বলে? বেয়াদবি করার কারণে বরদোয়া লাগছে। মা বাবার বরদোয়া সন্তানের জন্য কঠিন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য কঠিন। পয়গম্বরের কলিজার চাচাতো ভাই হযরত আলী এখনো কালেমা পড়েন নাই। 11 বছর বয়সে অথবা 8 বছরে আসিয়া নবীর হাতে হাত লাগাইয়া হযরত আলী কালেমার পতাকা হাতে নিলেন। ওই আলী নবীর সাহাবী, কিছুদিন পরে হবেন নবীর জামাতা। নবী এমন কলিজা দিয়া আলীর জন্য দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। জ্ঞানের ভান্ডার হযরত আলী। সেই আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, একটা অক্ষর যে আমাকে শিখাইলো সে আমার কাছে এত দামি, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, আমাকে বিক্রিও করে দিতে পারেন। এই হলো শিক্ষকের মর্যাদা। বেয়াদবি করিয়া কেউ দুনিয়াতে শান্তি পায় নাই, সম্মানের চেয়ার পায় নাই। অতএব অনুরোধ করে বলছি, ও ভাই, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আদবওয়ালা জিন্দেগি বড় দামি। অনেক লেখাপড়া করতে পারেন নাই, কিন্তু ভিতরে বিনয় আছে, নম্রতা, ভদ্রতা আছে, মর্যাদা বেড়ে যাবে। মানুষ আপনাকে দোয়া করবে, মানুষ সম্মানের জায়গায় বসাবে। কিন্তু দামি শিক্ষিত হইয়াও যদি আদব না থাকে, কথার ব্যালেন্স না থাকে, মুরব্বীদের সাথে কথা যদি ঠিক মতো বলতে না পারে, যত শিক্ষিত হোক না কেন, কেউ তাকে সম্মানের জায়গায় বসাইতে চায় না। এজন্য বিনয়ী জিন্দেগি বড় দামি। নম্রতা ভদ্রতার সাথে জীবন চালাও। ডাক্তার হইয়া সম্মানের চেয়ারে বসার জন্য চরিত্র সুন্দর, ভদ্রতা বজায় রেখে সুন্দর আখলাক নিয়ে চলো। মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। মা বাবার দোয়া না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। মা বাবার চোখের পানি দোয়া না থাকলে সম্মানের চেয়ারে কেউ বসতে পারতো না। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। রহমতের নবীর আদর্শ। মক্কার জমিনে আসিয়া নবী উম্মতকে আপন বানাইলেন হাসি মুখে। জীবনে একটা গালি দেন না। কেউ গালি দেয়, নবী জবাব দেন না। নবী একটা মিথ্যা কথা বলেন না। দুশ্মনেরা নবীরে গালি দেয়, দুশ্মনেরা নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, কিন্তু গোপনে গিয়া নবীর কাছে আমানত মাল রাখে। কারণ মুহাম্মদ সত্যবাদী, ওর কাছে কোনো মাল আমানত রাখলে খেয়ানত হবে না। নবী এই সুন্দর ব্যবহার দিয়া জীবনে কোনোদিন গালি দেন নাই, গালির জবাব দেন নাই, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী আমার! যেই নবীর আদর্শের সামনে গোটা কুল মাখলুকাত আশিক হয়ে গেল। দুশ্মন আসছে নবীকে মারার জন্য, নবীর ব্যবহার পায় আমারে কালেমা পড়ায় দেন। সুবহানাল্লাহ। না, দুশ্মনের হাতে তরবারি, নবী সামনে, কেউ নাই। এবার দুশ্মন ইহুদি তরবারি নিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এখন আমার হাতে তরবারি দেখছো নি? কাহা? তুমি আর আমি ছাড়া এখানে কেউ আছে? নাই। এখন যদি তরবারি দিয়ে তোমারে কল্লাটা কেটে ফেলি, কেউ ফিরাবে? নবী কাহা ফিরাবে? কে ফিরাবে? বলে আমার রব। নবী কথা বলতে না বলতেই ইহুদির তরবারিটা মাটিতে বেড়ে গেছে। খপ করে নবী তরবারি ধরলেন। নবী তরবারি এনে খায়, ইহুদির বাচ্চা, তরবারি কার হাতে? মুহাম্মদের হাতে। আমি যদি তোরে এখন একটা বাড়ি মারি, ফিরাইবে কে? কেউ নাই। আমার আল্লাহ আছে, আমি বাড়ি মারলাম না। এটা আমার আদর্শ, আল্লাহর মুহাব্বত। তোমার আদর্শ তরবারি ভাইও মারবা না? না, আমার মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ কইছেন। আপনাকে দেশের মধ্যে তো আকাম কেন? একজনে 12টা বাজায় আর একজনে 13টা বাজায়। কি মদিনার আদর্শ কই আর আপনারটা কোথায়? হ্যাঁ, এত জুলুম কেন? দোকান বন্ধ করেন কেন?
বাড়ি ঘরে আগুন জ্বলে কেন, অমুকের সন্তান গুম খুন হয় কেন, হারিয়ে যায় কেন, কি এগুলো? কথাটা লিখে রাখবেন, মোবাইলে না আর মুখে না, লিখে রাখবেন ভালো করে। জুলুমের বিচার হবে মরার আগে, রসুলের হাদিস লিখে রাখবেন। আপনি খালি আওয়ামী লীগের দিকে আঙ্গুল দেন কেন? আপনার জুলুমের বিচারটাও মরার আগে হবে। মা বাবার সাথে করছেন, মরার আগে বিচার লিখে রাখেন। শিক্ষকের সাথে করছেন, মরার আগে বিচার হবে। প্রতিবেশীর সাথে করছেন, মরার আগে বিচার হবে, রসুলের হাদিস। সন্তানের সাথে বাবা হইয়া জুলুম করছেন, মৃত্যুর আগে বিচার হবে। শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম করেছেন, মৃত্যুর আগে বিচার হবে। ভাই হয়ে ভাইয়ের উপরে জুলুম করেছেন, মৃত্যুর আগেই বিচার হবে। স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম করেছেন, মৃত্যুর আগে বিচার হবে, রসুলের হাদিস। রেডি থাকেন। তবে আল্লাহ দয়াময় তো, আপনার 10 মামলা যদি আদালতে হয়, এটির জন্য জীবন শেষ। 10 মামলার তারিখ 10টা, 10 উকিল, 10 রকমের রায়। আর আমার মাওলার আদালতে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে 1000 কোটি, কোনো তারিখ টারিখ নেই। খালি বলবি আস্তাগফিরুল্লাহ, রব ভুল করেছি, মাফ করে দাও। তোর জিন্দেগির কোটি মামলা 1 সেকেন্ডে মাফ। কোনো উকিল ধরা লাগবে না। চোখের পানি ছেড়ে গভীরে আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, না জেনে না বুঝে শয়তানের ধোকায় পড়ে, প্ররোচনায় পড়ে সন্তানের উপরে বেইনসাফি করেছি, শিক্ষক হয়ে ছাত্রের উপরে বেইনসাফি করেছি, মা বাবা হয়ে সন্তানের উপরে বেইনসাফি করেছি, স্বামী হয়ে স্ত্রীর উপরে বেইনসাফি করেছি, স্ত্রীর জায়গায় থেকে স্বামীর সাথে অসম্মানজনক আচরণ করেছি। আল্লাহ মাফ করে দাও, আর করব না। আল্লাহ বলেন, মাফ তো আমি করব, তবে একটু কি, যার সাথে করছো তার থেকে ক্ষমা নিয়ে আয়, কারণ এটা বান্দার হক। মা বাবার সাথে অপরাধ করেছে সন্তান, মা বাবার থেকে ক্ষমা আগে, এরপর আল্লাহ দিবে, এর আগে দিবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না, কারণ এটা বান্দার হক। বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না, আল্লাহর ওয়াদা। রহমতের নবীর আদর্শ শুধু মানুষ তাই না, নবীর আদর্শ দেখিয়া জঙ্গলের প্রাণীরা পর্যন্ত নবীর আশিক হয়ে গেল। ও নবীর উম্মতের দল, নবীর আদর্শ মানতে গেলে আমাদের চাকরিও যাবে না, ব্যবসাও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তান ভালো হওয়ার ভেতরে আপনাদের অবদান বেশি। কারণ একটা সন্তান মাকে ফলো করে, মায়ের অনুসরণ করে বাবার তুলনায়। এজন্য নবী হাদিসে বলছেন, মা পুরুষের তুলনায় দুনিয়ার দামি সম্পদ। এই মা যদিও নবী না, তবে সমস্ত নবীদের মা। এরে আম্মা জান, আপনারা রহমতের নবীর মায়ের মতো মা। আপনারা নবীর কলিজার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, হাফেজে কোরআনের মা আপনারা, আলেমের মা। এ জমিনে দামি দামি যত সন্তান সবার মা আপনারা। অতএব আপনি যদি একটু সুন্দর আদর্শ দিয়া সন্তানটাকে ডাক্তার বানাইতে চান, কোনো বাধা নাই। ডাক্তার যদি আপনার সন্তান আদর্শ নিয়ে চলে, কোরআন পড়ে, নামাজ পড়ে, ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করবে, দুনিয়াতেও সন্তান কামিয়াব, পরকালেও সন্তান কামিয়াব। এরে আম্মা জান, দুনিয়াতে বাড়ি পাইলেন, গাড়ি পাইলেন, স্বামী পাইলেন, সন্তান পাইলেন, মরার পরে কিছু অর্জন করে যান। দুনিয়াতে সব রেখে যাবেন, কিন্তু আদর্শ যদি দিয়া যান, মরণের পরেও পাবেন। সন্তানটারে যদি ভালো বানায় যান, এই ভালোর ফলাফল মরার পরেও কবরে পাবেন।
কিয়ামতের দিন এই সন্তানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের দরজা খুলে দিবেন। অতএব রে আম্মা জানেরা, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআনটা পড়ায় নেন, আলেমদের সোহবতে পাঠাইয়া দ্বীনের রাস্তায় মোটামুটি 5 বেলার নামাজি বানান। সন্তান যেন কারো সাথে খারাপ আচরণ না করে, আলেমের বিরুদ্ধে না যায়, কখনো যেন মুরব্বীদের সাথে খারাপ আচরণ না করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন, চেষ্টাও করেন। একটা সন্তান দুনিয়া আলো ছড়ায় দিবে। একটা সন্তানের দ্বারা সম্ভব গোটা দুনিয়াটা কন্ট্রোল করা। আল্লাহ সেই মেধা সন্তানকে দান করেছেন। মোবাইলের মাধ্যমে সন্তান যেন গুনাহের দিকে আকৃষ্ট হইয়া ধ্বংস হয়ে না যায়, চরিত্র যেন ধ্বংস হয়ে না যায়। ওই নবীর আদর্শ ছাড়া না দুনিয়ায় শান্তি, না পরকালে শান্তি, না ব্যক্তি জীবনে শান্তি, না সামাজিক জীবনে শান্তি, না পরিবারে শান্তি। অতএব নবীর আদর্শের মালা গলায় লাগান। যারা এখনো পারো না, রে বাবা যুবক, এখন থেকে তওবা করো, মনটাকে বুঝাও। রে মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক চাকরি করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ পড়ে আমি কেন পারবো না? নবীজির শান নিয়ে অল্প টাইম কয়েকটা কথা বলবো। আল্লাহ বলেন নবীজি সম্পর্কে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই হে নবী আপনি বলে দেন মুমিনকে এবং মুনাফিক দুই দলকে বলে দেন। মুমিনেরা, আল্লাহ বলতেছেন অবশ্যই তোমাদের জন্য রহমতের নবী রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। মুমিনদেরকে, মুনাফিক তোমাদের জন্য রসুলের মধ্যে ছিল উত্তম আদর্শ, তোমরা গ্রহণ করো নাই। মুনাফিক গ্রহণ করে নাই, মুমিন গ্রহণ করেছে, আরো করবে। আয়াতের তরজমা, হাদিস নবী বলেন আমি বিদায় হয়ে যাচ্ছি হে উম্মত, আমি এসে বাবাকে বাবা বলে ডাকতে পারিনি, 6 বছরে মা হারিয়ে ফেললাম। আমি সর্বশেষ দুনিয়াতে আপন করেছি আমার উম্মতকে, সেই উম্মতকে ছেড়ে আমি আসমানে যাই নাই, জমিনে আছি। তবে তোমাদের কাছে কিয়ামত পর্যন্ত আর কালেমার দাওয়াত নিয়ে আসতে পারবো না, আমার সুন্নতের আদর্শের বয়ান নিয়ে আসতে পারবো না, আমার আবু বকর আসতে পারবে না, ওমর আসতে পারবে না। আমি বিদায় নিচ্ছি, তবে দুটো জিনিস রেখে যাই। যদি দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরো, আমি নবী চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? কিছু কথা শুনবেননি? এদিক সেদিক মন মানসিকতা কেন? বয়ান ভালো হওয়া খারাপ হওয়া সব আপনাদের কারণে। বক্তার কোনো এখানে বাহাদুরি নেই, কোনো ক্রেডিট নেই। বয়ান ভালো হোক খারাপ হোক, শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপরে নির্ভর করে। নবী বলেন দুই জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, যদি ধরে রাখতে পারো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, 1 নাম্বার আল্লাহর কিতাব কোরআন, কি? দ্বিতীয়টা হলো সুন্নতে রাসূল, নবীর আদর্শ সুন্নত। বলেন কয় জিনিস? প্রথম বলেন সবাই, দ্বিতীয় সুন্নত। এই দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরো, রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, তোমাদের ঈমানও কখনো নষ্ট হবে না, তোমাদের সম্মানও যাবে না। 1500 বছর হয়ে গেল, রহমতের নবী দুনিয়ায় নাই। 1500 বছর পরে আজ এই ময়দানের ভেতরে কাউকে টাকা দিয়াও লোভ দেখানো হয় নাই,
কাউকে জোর করে আনাও হয় নাই। জোর করে আনা হয়েছে টাকার লোভে। দাওয়াত দেওয়া হয়েছে, নবীর আদর্শের বয়ান হবে, কোরআনের ওয়াজ হবে। ওয়াজ আপনাদের সকলের দাওয়াত। এখানে সব মানুষ আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আসছেন। বর্তমান দুনিয়াতে সব বিধর্মীরা এক হয়ে গেছে কোরআনের বিরুদ্ধে, নবীর আদর্শের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। শুধু বিধর্মীরা না, সমস্ত বিধর্মীরা চায় জমিনে কোরআনের আলো বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। এর সাথে আবার একদল ভেতরে ভেতরে মুনাফিক মুসলমান নামদারিরাও অপচেষ্টা চালায়, ষড়যন্ত্র করে। এরপরেও তাকে দেখিন, যাদের কাছে আল্লাহর কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের সম্মান এখনো কমে নাই। বলে কার কতটুকু সম্মান আছে? সহজ কথা, যার কাছে যত পার্সেন্ট কোরআন আছে, রসুলের আদর্শ আছে, তার কাছে তত পার্সেন্ট ঈমান আছে, সম্মান আছে। যার কাছে যতটুকু রসুলের আদর্শ কোরআন নাই, তার কাছে ততটুকু সম্মান আর ঈমান নাই। একজনে 100 টাকা রাস্তায় পেয়েছে, পাইয়া সে এলান করে দিল, এই 100 টাকা পাওয়া গেছে, যার হয় নিয়ে যান, অমুক দোকানে আছে। 200 টাকা যখন পাইছে তখন আর এলান করে না, পকেটে ঢুকাইছে। আল্লাহর ওলি বলেন তার ঈমানের মূল্য 100 টাকা। আর একজনে 300 টাকা পাইয়াও ঘোষণা দিছে, নাও কার টাকা, 500 পাইছে, পকেটে ঢুকাই দিছে। এখন আর কাউকে এলান করে না, তার ঈমানের দাম হলো 300। ঈমানের পাওয়ার বাড়ে আর কমে, গুনাহ করলে কমে, নেক আমল করলে বাড়ে। নেক আমলের মধ্যে উত্তম আমল, ফরজ ইবাদতের পরে সব থেকে বেশি প্রিয় আল্লাহর কাছে আমল হলো 2টা, নফল নামাজ আর কোরআনের তেলাওয়াত। এজন্য নবীজি বেশি বেশি তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম 3 দিন, কয়দিন? 3 দিনে 1 খতম করতেন কোরআন, 1 খতম দিতেন 3 দিনে। আর আমাদের কপালে তো খারাপ, পড়তে তো পারি না, ঘরের ভেতরে কোরআন আছে, বছর বছর হয়ে গেল, কপাল পরা মুসলমান একটা দিন খুলিয়াও দেখলো না ভেতরটা কেমন। আর এখন সন্তানকে পড়াবে সেই সুযোগ তো নাই। সকালবেলা মক্তবে যাওয়ার যে সুযোগ ছিল এখন নাই, এখন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দৌড়ায়। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সব হও, কোরআন আগে ঠিক রেখে এরপরে যাও, বাধা নাই। আর কোরআন বাদ দিয়া যা কিছু শিখো, সফলতার দরজা কোনোদিন খুঁজে পাবে না। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তো নবীজি বলেন 2টো জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও। বলেন তো মনে আসেনি? প্রথমটা কি? দ্বিতীয়টা কি? রসুলের সুন্নাত। নবীজির সুন্নাত আদর্শ উম্মতের জন্য চতুর্মুখী সফলতার পূর্বাভাস, মানুষের জীবন শান্তির জন্য গ্যারান্টি রসুলের আদর্শ। এই জন্য আল্লাহ পাক আদমের পরে আরেক নবী পাঠাইছেন, আরেক নবীর পরে আরেক নবী পাঠাইছেন, রহমতের নবীর পরে আরেকজনও পাঠান নাই। ঈসা নবী যতদিন ছিলেন তার নবুয়তের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছাইতেন। তিনি চলে গেছেন,
তার দায়িত্ব শেষ। এখন তার ধর্ম, তার আদর্শ বাকি উম্মত পালন করবে না। নতুন নবী আসছেন, নতুন নবী নতুন শরীয়ত দিবেন, নতুন বিধান দিবেন, নতুন নিয়ম দিবেন, উম্মত তা মানবে। নূহ নবী চলে গেছেন, আরেকজন নবী আসছেন, এবার তার শরীয়ত চলবে। ইউসুফ নবী আসছেন, ইউসুফ নবীর শরীয়ত চলবে। ইয়াকুব নবী ছিলেন, ইয়াকুব নবীর শরীয়ত চলবে। কিন্তু আপনার আমার নবী চলে গেছেন, নবীর আদর্শ শরীয়ত বিধান বাদ হয় নাই, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ ভিন্নটা গ্রহণ করার কোনো সুযোগ নেই। আর সেই নবীর উম্মত হয়েছি আমরা। নবী বলেন কিয়ামতের দিন কেউ কাউকে আপন বলে পরিচয় দিতে চাইবে না। সেই দিন আমি গর্ব করে আমার উম্মত নিয়ে সবার আগে জান্নাতে যাব। قال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আমি রহমতের নবী, জান্নাতে ঢোকার আগে ভিন্ন কোন নবীর জান্নাতে প্রবেশ করা হারাম। দ্বিতীয় স্টেপ, আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করার পূর্বে ভিন্ন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করা হারাম। আমার নবী সবার আগে জান্নাতে ঢুকবেন, আর উম্মতের মধ্যে সবার আগে আখিরি নবীর উম্মত আমরা ঢুকবো ইনশাআল্লাহ। ঢোকার আশা আছে তো? বেশি বেশি বিড়ি টানবেন, মানুষের সম্পদ চুরি করবেন, মানুষের উপরে জুলুম করবেন, অত্যাচার করবেন, হিংসা করবেন, তাই তো চলছে। প্রতিযোগিতা চলছে, কে কার থেকে বেশি অপরাধ করতে পারে, কে কার থেকে বেশি মানুষকে বেইজ্জতি করতে পারে, মানুষের উপরে জুলুম করতে পারে, ক্ষতি করতে পারে। প্রতিযোগিতা চলছে গুনাহ করা। আল্লাহ কোরআনে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রহমতের নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম? এ জমিনের মধ্যে এমন এক নবী আল্লাহ পাঠাইছেন, এমন রহমতের নবী আমার, যেই নবীর আদর্শ এতটাই উত্তম, নবী দুনিয়াতে আসার আগে থেকে তার গুণগান প্রচার চলতেছে ময়দানে। রহমতের নবী এখনো আসেন নাই, নবীর আগমন আর প্রশংসার আওয়াজ মুসলমানরা, নবীরা উম্মতকে শুনাইতেছেন। এমনকি বিধর্মীদের জবানেও প্রশংসা চলতেছে। এমন একজন নবী আসবেন, উত্তম নবী, বিধর্মীরা পর্যন্ত তার গুণগান গায়। আমি মরিয়া গেল তাকে তোমরা ধরে রাখবা, তার কাছে বায়াত হইবা, জীবনের চাকা ঘুরে যাবে, সফলতা চলে আসবে। কেমন সফলতা? মুহাম্মদের আদর্শ গলার মালা যদি বানাইতে পারো, দুনিয়ায় সফলতার সুসংবাদ পেয়ে যাইবা। ঠিকই নবীজির আদর্শের মালা যারা গলায় লাগাইছে, আল্লাহ জান্নাতের সুসংবাদ তাদের মরার আগে দিয়া দিছে। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। 63 বছর হায়াত শেষ করে নবী আবার বিদায়। কিয়ামত পর্যন্ত নবীর আদর্শ বলবৎ, নতুন কারো আদর্শ গ্রহণ করার প্রয়োজন হবে না। কারণ জমিনে তোমার জীবনে এমন কোনো কথা নাই, কাজ নাই যেখানে মুহাম্মদের দিক নির্দেশনা নাই, আদর্শ নাই। সব হাদিসে আছে, কোরআনে আল্লাহ ইশারা ইঙ্গিতে বয়ান করেছেন। তোমার এমন কোন জীবনে অভাব পড়বে না যে পরামর্শের জন্য নতুন কোন সংবিধানের পেছনে যেতে হবে, নতুন কোন নেতার পেছনে যেতে হবে, নতুন কোন নেত্রীর কথা মানতে হবে না। সবকিছু কমপ্লিট
আল্লাহ কোরআন প্লাস রসুলের হাদিসের দ্বারা সব কিছুর সমাধান একটা স্ট্রাকচার তৈরি করে আল্লাহ পাক নবীর মাধ্যমে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত কারো থেকে ধার করা লাগবে না। লাগবে? তবে এক দিক দিয়ে একটু দুর্বলতা আছে মনে হয় কোরআন শরীফের মধ্যে। নাই না, অনেকে বলে ইসলামে আর কোরআনে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই। তাহলে এই দিক দিয়ে একটু ইসলাম বা কোরআন শরীফটা দুর্বল। তো কেন আপনারা চায়ের দোকানে বসে বলেন ইসলামে রাজনীতি নাই? রাজনীতি করেন না ভিন্ন কথা, রাজনীতি নাই বেঈমান হওয়ার কথা। এখন থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী 5 বেলার নামাজ পড়বো, জবানকে কন্ট্রোল করব, হাত চোখ গুনাহের থেকে বাঁচায় রাখবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন ময়দানে আপনার বান্দারা হাজির। পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আমার ব্যবসায়ী চাকরিজীবী মুরব্বী হাজী সাহেব, যুবক ছাত্র ভাই, আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনি কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহব্বত বাড়ায় দেন, যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে মুখালিফের মুআফিক বানায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, জাহেরি বাতিনি দুশমন থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ আমার দেশ শান্তির পরিবেশ কায়েম করে দেন, ঘরে বাহিরে সমাজে সর্বত্র শান্তির ব্যবস্থা করে দেন, পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তান ছাত্র আয় আল্লাহ মেহেরবানি করে আদবওয়ালা বিনয়ী বানায় দেন। আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন, মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তি দান করেন আল্লাহ। আমাদের মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন, আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ উলামা আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়া আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।